বাঁশ ও বেতের তৈরি আসবাবপত্রে নান্দনিক হস্তশিল্প দেখলে মনে হবে দক্ষ কোনো কারিগরের নিপুণ হাতের ছোঁয়া। অথচ এসব পণ্যের কারিগর কারাগারে থাকা সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত বন্দীরা। মুক্তির পর যেন তারা স্বাভাবিক জীবনে সম্মানের সাথে বাঁচতে পারেন, সে লক্ষ্যেই প্রশিক্ষণের মাধ্যমে তাদের কর্মদক্ষ করে তুলছে বাংলাদেশ কারা অধিদপ্তর। রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ, এই স্লোগানকে সামনে রেখে বন্দি পুনর্বাসনে নানা উদ্যোগ নিয়েছে কারা অধিদপ্তর। কারাগারে থাকা সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত বন্দীদের প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হচ্ছে বিভিন্ন পণ্য। একই সঙ্গে এসব পণ্যের বাজারজাতকরণ ও রফতানির ব্যবস্থাও করা হচ্ছে। ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেশি বিদেশি অসংখ্য স্টল, প্যাভিলিয়নের ভিড়ের মধ্যেও আলাদা নজর কাটছে কারাবন্দীদের হাতে তৈরি এসব পণ্যের স্টল। লাল দালানের আদলে তৈরি এই প্যাভিলিয়নে প্রবেশ করলেই চোখে পড়ে কাঠ, বাঁশ ও বেতের তৈরি আসবাবপত্র, হস্তশিল্প আর নান্দনিক শিল্পকর্ম। পছন্দ হলেই কিনে নিচ্ছেন দর্শনার্থীরা। দর্শনার্থীরা জানান, কারাবন্দীদের তৈরি পণ্যের মান ও নকশা দেখে তারা মুগ্ধ। তাদের মতে এই উদ্যোগ বন্দীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে সহায়ক হবে। যে আমার কাছে একটু নতুন লাগছে, দামগুলো দেখেও একটু আমি শক হয়েছি, বাট কারাপণ্য হিসেবে আমার কাছে মনে হয়েছে যে দামগুলো ঠিক আছে, যেহেতু এখান থেকে তারা কিছু পারিশ্রমিক পায়। দৃষ্টি আকর্ষণ করছে কারারক্ষীদের হাতে তৈরি পণ্য, বিভিন্ন পণ্য এখানে সুন্দর গোছালো। জেলখানাতে যারা তারা বরণ করতেছে, তাদের এই জীবনের মধ্যে একটা সুন্দর একটা কাজ তারা বাংলাদেশের মানুষের জন্য উপহার দিচ্ছে। কাশিমপুর কারাগারে ডেপুটি জেলার ও মেলার দায়িত্বরত কারাপণ্য প্যাভিলিয়নের কর্মকর্তা ইয়াসমিন জাহান জুই জানান, বন্দীদের মুক্তির পর কর্মসংস্থানের সুযোগ তৈরি ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতেই এই প্রশিক্ষণ কার্যক্রম চালু রয়েছে। কারাগার মানে শাস্তির জায়গা নয়, কারাগার যাতে সংশোধনাগারে রূপান্তর করা যায়, সেজন্য বন্দীদেরকে উৎপাদনমুখী করা এবং কর্মক্ষম হিসেবে তৈরি করার জন্য আমাদের বিভিন্ন ধরনের উৎপাদনশীল কাজে তাদেরকে সংযুক্ত করা হচ্ছে এবং তাদেরকে বিভিন্ন ধরনের ট্রেনিং দেওয়া হয়। তখন ট্রেনিং এর পরবর্তীতে তারা বিভিন্ন ধরনের বাহিরে যখন যায় তখন ওই কাজটা তারা দক্ষতার সহিত করতে পারে। এই হিসেবে আমরা এই যে কারা প্যাভিলিয়নটা সাজিয়েছি, যে পসরা সাজিয়েছি, সেই পসরাটি তাদের এই উৎপাদনমুখী কাজ দিয়েই করা হয়েছে। ডেপুটি জেলার আব্দুল মোহাইমিন জানান, সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত বন্দীদের দিয়ে কারাভিত্তিক পণ্য উৎপাদন করানো হয়। বিক্রির আয় থেকে এক অংশ সরকারি কোষাগারে জমা হয়, আর বাকি অংশ সরাসরি বন্দী শ্রমিকরা পেয়ে থাকেন। বর্তমানে প্রায় 24টি কারাগারে ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে এসেছে এই কারাপণ্যগুলো। বিভিন্ন জেলা তাদের নিজস্বতাকে এখানে প্রদর্শন করছে। বন্দি অবস্থা থেকে বার হওয়ার পরে, কারামুক্ত হওয়ার পরে যেন সমাজের সাধারণ মানুষের সাথে মিশতে পারে এবং সেখানে তাদের জীবিকার যেন কোনো ব্যবস্থা হয়, সেজন্যই তাদেরকে আলাদাভাবে প্রশিক্ষিত করা হয় এ সকল পণ্য তৈরি করার ব্যাপারে। মেলায় নানা ধরনের প্যাভিলিয়ন থাকলেও দর্শনার্থীদের সবচেয়ে বেশি টানছে কারাবন্দীদের হস্তশিল্পের স্টল। কারাগারের দেয়ালের ভেতরে শেখা এই কাজই আজ তাদের শেখাচ্ছে আলোর পথ। বাংলা ভিশন নিউজ ডেস্ক।